This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এ সবাই নাম তুলুন, না হলে রাষ্ট্রপতির শাসন জারির ছক। বিজেপির হাতে গেলে বাংলা শেষ হয়ে যাবে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। 1 কোটির নাম বাদ দেওয়ার ছক। ভোটের আগে পরিকল্পনা করেই সব করছে বিজেপি, অভিযোগ মুখ্যমন্ত্রী। এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন মানে এই জন্যেই প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আশায় মরে চাষা, আমরা ছোটবেলা থেকে গল্প পড়ে এসেছি, আমরা এই গল্প পড়ে এসেছি ছোটবেলা থেকে। আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর ফর্ম পূরণ না করায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বাড়িকুল থেকে গ্রেপ্তার চক্রে 2 পান্ডা। 3000 টাকা করে নিয়ে মাঝি সরকারের সদস্যপদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বলা হচ্ছিল মাঝি সরকারের সদস্যপদ নিলে গোটা দেশে বিনা ভাড়া যাতায়াত সহ বিভিন্ন সুবিধা মিলবে। বাঁকুড়া, রানীবাঁধ ও পুরুলিয়ার বান্দোয়ানের একাধিক গ্রামের আদিবাসীরা এসআইআর ফর্ম পূরণ করতে চাইছিলেন না। তাদের দাবি, তাদের নিজস্ব অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার রয়েছে, তারা এসআইআর অংশ নেবেন না। বিক্ষোভ দেখানো হয় সরকারি আধিকারিকদেরও। আর এরপরে এই অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের বিষয়ে খোঁজখবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ এবং প্রশাসন। আদিবাসীদের সচেতনতায় ময়দানে নামানো হয় একাধিক আদিবাসী সংগঠনকে। এসআইআর ফর্ম ফিল আপ না করার ক্ষেত্রে কিংবা আধার ভোটার প্যান জমা রিজেক্ট করার ক্ষেত্রে যে যদি অ্যারেস্ট হয়ে থাকে সেটা আমি বিরোধিতা করছি। মানুষকে সঠিকভাবে বুঝিয়ে যারা ভুল মানুষের প্ররোচনায় ভুল পথে হাঁটছে তাদেরকে সচেতন করে সঠিক রাস্তা দেখানো এটা প্রশাসনের দায়িত্ব। অ্যারেস্টটা ঠিক পদক্ষেপ নয়। এই এসআইআর যারা জমা করার জন্য যারা বুঝাচ্ছে, ভুল বুঝিয়েছে, এসআইআর তো একান্ত করা দরকার, পূরণ করা দরকার। কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার এটা অধিকারের প্রশ্ন। এসআইআর না পূরণ করলে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সাংবিধানিক অধিকার পাওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না। সাংবিধানিক অধিকার নিতে গেলে সরকারের কাছে থাকতে হবে, সরকারের নথি নিয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে, তবেই আমরা ভারতের সংবিধানের বিভিন্ন অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারবো। ব্যাক টু ব্যাক আরো একটা খবর। খর্দা সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা, বাড়িতে ইট বৃষ্টি, দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। 43 নম্বর পার্টের বিএলও মানব চন্দ্রের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। খর্দা থানায় অভিযোগ দায়ের করা হয়। বিএলও মানবচন্দ্রের অভিযোগ, নাম বাদ যাওয়ায় তার উপর আক্রমণ করা হচ্ছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অন্যান্য বিএলওরাও। প্রশাসন নিরাপত্তা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি বিএলওদের। এসডিও ব্যারাকপুর এবং জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের বিএলও মানবচন্দ্রের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, যদিও এ বিষয়ে লোকাল তৃণমূল নেতৃত্ব কোনো মুখ খোলেনি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, আজকে একটু আগেই ওই বিএলও মানবচন্দ্রের বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছয় সেই মুহূর্তের ছবি। আর অন্যদিকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিএলওর মা, তিনি বলছেন আমি আমার ছেলের নিরাপত্তা চাই। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। বাড়ির বাইরের ছবি যখন পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছলেন সেই সময়ের ছবি, বাড়ির ভিতরের ছবি এক্সক্লুসিভ। খর্দা সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা, বাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে, দরজায় লাথি মারা হয়েছে, মারধর করার হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন বিএলও মানবচন্দ্র।
তার বাড়িতে আজকে সকালে পৌঁছয় খড়দা থানার পুলিশ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বিএলওর মা ক্যামেরার সামনে বলছেন অসহায় অবস্থা তার, তিনি বলছেন আমি আমার ছেলের নিরাপত্তা চাই। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় নেমে আসেন, তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন। আপনাদেরকে আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। থানার বাইরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি আজকে বিএলওর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। আমি কিছু বলতে পারবো না কারা আক্রমণ কে বা কারা এর সাথে জড়িত আমি নিজেও জানি না। আমি যথেষ্ট আতঙ্কিত, কারণ আমরা তিনজনে, কারণ আমি মা বাবা তিনজনে থাকি। আমার বাবা যথেষ্ট বয়স্ক, 60 বছরের উপরে বয়স হয়ে গেছে। গালাগালি, বাজে ভাষায় গালাগালি করে দিয়ে গেছে। ওখানে লাথি মেরেছে, আমার দরজার মধ্যে ভাঙার চেষ্টা করেছে। কাঠের দরজা বলে হয়তো ভাঙেনি, কাজ ভেঙে দিয়ে গেছে। এখানটা আমার বাড়ির সামনেটা, সিঁড়ির সামনেটা ঢোকার উপযুক্ত করেনি, একদম নোংরা করে রেখে দিয়ে গেছিল। তো কালকে আমি থানায় জিডি করার পর পুলিশ কর্তারা আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ওনারা বলেছেন যে যথোপযুক্ত ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং ওরা সর্বতভাবে আমাকে সাহায্য করবেন। পুলিশ প্রশাসনের সহায়তায় ওনাদের আশ্বাসে আমি কিছুটা এখন একটু স্বস্তি বোধ করছি, কারণ আমার বাবা মা আমি তিনজনেই বাড়িতে থাকি। তো আমাকে চাকরি সূত্রে তখন বাইরে বেরোতে হয়। আজকে যদি বাড়িতে একা থাকি তার উপর আমার আক্রমণ হয়েছে। তো হ্যাঁ, মা তো সেই জায়গা থেকে মাই হয় না, মা তো তার ছেলের জন্য চিন্তা করবেই। মা তো চিন্তা করবেই যে ছেলের ওপর যদি আজকে ছেলে বাড়িতে একা আছে তার উপর আক্রমণ হয়েছে। যদি ছেলে রাস্তাঘাটে বেরোবে, চাকরি বাকরি সূত্রে সেখানে তাকে বেরোতেই হবে, তো সেখানে যদি আমি আক্রান্ত হই তো মায়ের তো একটা তার ছেলের প্রতি তো সেই ইয়েটা থাকবেই। এই সেই জানলা যেখানে ইট মেরে কাজ ভেঙে দিয়েছে, সেই জানলা আমি দেখাচ্ছি। তারপর অসভ্য গালিগালাজ, অসভ্য ভাষায় গালিগালাজ। পুলিশ তারা পুরো ঘটনা তারা বিবরণ নিচ্ছেন। আমার দেখেন রাস্তাঘাটে বেরোলে যদি ওকে কেউ কিছু করে, এটাও তো কতজন ছিল সেটা তো দেখতে পাইনি। ও ভেবেছে যে ঘরের মধ্যে কিছু পড়েছে, ও যখন না ও দেখতে পায়নি। অভিযোগ দায়েরের পর খড়দা থানায় অভিযোগ দায়েরের পর 12 ঘন্টা পরে পুলিশ এলো। তবে পুলিশ আগে কেন এলো না এই ঘটনা শোনার পর, সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে পুলিশ। তবে বিএলওর মা তার বক্তব্য যে যদি নিরাপত্তা না দেয় ছেলে বিএলও অর্থাৎ মানবচন্দ্রকে, তাহলে তিনি তার ছেলেকে আর যেতে দেবেন না বিএলওর কাজে। এখন দেখার বিষয় কতটা নিরাপত্তা পান মানবচন্দ্র, আর যারা এই আক্রমণ করলো তারা গ্রেপ্তার কখন হন সেই দিকেই তাকিয়েই এলাকাবাসী এবং বিএলও মানবচন্দ্রের পরিবার। খড়দা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। তখন ভাবতেই পারিনি যে এই জন্য এরকম কিছু ঘটবে। মাস্টার সব কিছুই উনি বিএলওরও বলেই কি আক্রান্ত হলো আমরা তো বুঝতে পারছি না। আতঙ্কিত এই কারণে কে করেছে সেইটাই তো বুঝতে পারছি। এরকম হলে তো আমরা তো সত্যি আতঙ্কিত হবো। এই সিচুয়েশনে কোনোদিন এইভাবে হয় না। আমাদের আজকে যদি ওনার ওপরেই হয় তাহলে আমরা আপনি কি জিজ্ঞেস করবেন আমাদের, আমরা আর কতটা আতঙ্কিত আপনি নিজেও জানেন। খুবই এর জন্য তো একটা কিছু নেওয়া উচিত এর, যে ওর বাড়িতে কেন এরকম ভাঙচুর হবে বা হবে। ও তো ভালো কাজ করছে, মাঠে বসছে রেগুলার ক্লাবে গিয়ে, তারপর যখন আসছে বাড়ি বাড়ি যাচ্ছে, তারপরে লোকজন আসছে ওর বাড়িতে এসে কি অসুবিধা হচ্ছে সেসব জেনে যাচ্ছে। এই প্রথম থেকে টিএমসি যে বিতর্ক তুলেছে, বিএলওদের উপরে চাপ আছে, কোর্টে গিয়ে বলছে ওদের ওভারলোড হচ্ছে। আরে শুধু পশ্চিমবাংলায় ওভারলোড হচ্ছে কি, নাকি এখানে কাজ করে না ওরা? সারা ভারতবর্ষে হচ্ছে কি করে? বিএলওরা বুঝে গেছে যদি এদিক ওদিক করি আমার চাকরি যাবে, শুধু চাকরি যাবে না জেল হবে। সেই জন্য তারা সাবধান হয়ে গেছেন, তাদের কথা শুনছে না। তখন তাদের ভয় চাপ সৃষ্টি করা হচ্ছে, তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে। যে শুনছি এতজন বিএলও নাকি সুইসাইড করেছে, অসুস্থ হয়ে পড়েছে। আর সে সম্পূর্ণ দায়িত্ব টিএমসির। তারা ভয়ের পরিবেশ তৈরি করে চমকে ধমকে তাদের দিয়ে কাজ করাতে গেছে, তাই অনেকে অসুস্থ হয়ে পড়েছে। পুরোটাই তো পরিকল্পিত চিত্রনাট্য বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্টেই ইসিআই নির্বাচন কমিশনকে বলেছে যে বিএলওদের একজনের ওপর কোন রকম কোন লোকজন আক্রমণ করেছে, তাতে বিএলওদের নিরাপত্তা
বা বিএলওদের কাজে অসুবিধা হচ্ছে এটা প্রমাণ হয় না। সঙ্গে সঙ্গে বিজেপি একটা চিত্রনাট্য করলো, লোকজন পাঠিয়ে দরজা ভেঙে যে জায়গায় হয়েছে সেখানে যদি তৃণমূল করে তাহলে রাতের অন্ধকারে করে পালিয়ে যেতে হয় না। এটা হচ্ছে বিজেপির রাতের অন্ধকারে ঘটিয়ে সঙ্গে সঙ্গে তারস্বরে চিৎকার করা তৃণমূল করেছে।